আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিবাস, আজকে আমরা আসছি চায়ের রাজধানী হিসেবে বিখ্যাত শ্রীমঙ্গল, যেটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা। এখানে আসলে আপনারা দেখবেন চতুর্পাশে চা বাগান আর মৌলভীবাজার জেলায় মাধবকুণ্ড জলপ্রপাত আর লাউছড়া টি রিসোর্ট গ্রাউন্ড সুলতান আর কমলগঞ্জের লেক মাধবপুর লেক। সবচেয়ে বেশি বৃষ্টি হয় বলে এই উপজেলার একটি চায়ের রাজধানী বলা হয়, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি চা পাতায় শ্রীমঙ্গলে অবস্থিত। বিবাস, আপনারা যারা সিলেট চা বাগান ঘুরতে আসবেন বা শ্রীমঙ্গল আসবেন, আপনারা চাইলে একদিনে শ্রীমঙ্গল ঘুরতে পারবেন। আপনারা যারা ঢাকা বা কক্সবাজার বা চট্টগ্রাম থেকে আসবেন, তারা ট্রেনেও আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন। ট্রেনে এসে আপনারা শ্রীমঙ্গল স্টেশনে নামতে পারেন, আর বাস আসলে সেম আপনারা শ্রীমঙ্গলের বাসে চালিয়ে আপনারা সেভাবে আসতে পারেন। প্রথমে আপনারা সিএনজি অথবা আর একটা খোলা জিপ নিতে পারেন, যেগুলো খোলা জিপ পর্যটন স্পটগুলো ঘুরে বেড়ায়। যেমন আমার কক্সবাজার সমুদ্রসৈকতে অনেক খোলা জিপ দেখা যায়, সেরকম অনেক খোলা জিপ এখন শ্রীমঙ্গলে আছে। আপনারা সিজন অনুপাতে 3 থেকে 5,000 টাকার মধ্যে চাইলে আপনারা খোলা জিপ নিয়ে স্পটগুলো ঘুরতে পারেন, অথবা সিএনজি নিয়ে আপনারা সারাদিনের জন্য 12 থেকে 1300 টাকার মধ্যে বা সর্বোচ্চ 2,000 টাকার মধ্যে ঘুরতে পারেন। সেই হিসেবে আপনারা রুফ ট্যুর হলে ভালো হয়। প্রিয় ভিউয়ার্স, যখন আপনারা ঘুরতে যাবেন, প্রথমে আপনারা এই টি রিসোর্ট গ্রান্ড সুলতানের পাশ দিয়ে একটা রোড দিয়ে একটা আপনার টিলা আছে, সেই টিলায়, যদিও সেই টিলা এখন বন্ধ, যেহেতু নতুন চা পাতা বের হচ্ছে, যার কারণে টিলাটা এখন বন্ধ। এরপরে আপনারা যেতে পারেন নূরজাহান টি গার্ডেন বা নূরজাহান চা বাগান। এটি অনেক বড় একটা চা বাগান, এটা সবার জন্য উন্মুক্ত। সবার সময় অনুপাতে এখানে আবার এই বিধিনিষেধ আছে বা পারমিশনের বেশি আছে। আপনারা এই নূরজাহান চা বাগানটাও ঘুরতে পারেন। এরপর আপনারা আদি টি স্টল আছে, এটা অনেক আগের নাকি পুরাতন একটা টি স্টল, এখানে অনেকে গিয়ে সময় কাটাই। প্রিয় ভিউয়ার্স, এরপর আপনারা এগুলো শেষ করে আপনারা আসতে পারেন লাউছড়া জাতীয় উদ্যান, যেখানে খুব সুন্দর একটা জায়গা, যেখানে গাছিয়া পল্লী আছে। আপনারা চাইলে গাছিয়া পল্লী দেখতে পারেন। আর লাউছড়া জাতীয় উদ্যানে যখন আপনারা ঢুকবেন, এখানে অনেক রকম আপনারা অনেক প্রজাতির এই পশু দেখবেন, যেমন হনুমান দেখবেন, বাঘ দেখবেন। তো বিষয়টা হচ্ছে, হনুমান যখন মানুষ দেখে তখন তারা পালিয়ে যায়। এখানে হনুমান আসার কারণ, এখানে হচ্ছে এই প্রচুর পরিমাণে রাবার বাগান আছে, রাবার ফুল পাওয়ার জন্য হনুমান আসে। হনুমানগুলো ওই মানুষ দেখলে পালিয়ে যায়, তবে ওই বানর যেগুলো আছে এগুলো মানুষ দেখলে আবার সামনে চলে আসে। তখন মানুষের কাছে, যেমন বাঁদর কলা বেশি পছন্দ করে, মানুষের কাছে কলা নেই, এটা সেটা নিয়ে মোটামুটি এই বানর নিয়ে অনেক মানুষ কেনা করে। এছাড়া আরও অনেক প্রজাতির পশু পাখি আপনারা এখানে দেখতে পাবেন। আর যদি ভিতরে ঢুকেন, তাহলে গাছিয়া ফ্লেটাও দেখতে পারবেন, এখানে অনেক গাছিয়ারা বসবাস করে। এরপর আপনারা লাউছড়া জাতীয় উদ্যানটা ঘোরার পরে আপনারা যাবেন এখান থেকে প্রায় আপনার 15 থেকে 16 কিলোমিটার এই যেটা মাধবপুর লেক আছে, মাধবপুর লেকে যাবেন আপনারা। মাধবপুর লেক চতুর্পাশে পাহাড় আর চা বাগান হয়ে ঘেরা একটি লেক, খুব সুন্দর। এই লেকে যখন আপনারা যাবেন, দর্শক বলে রাখি, লাউছড়া জাতীয় উদ্যানে ঢোকার সময় আপনাদের 50 থেকে 100 টাকার মধ্যে একটা টিকিট কাটতে হবে, যেটা সরকারিভাবে বন বিভাগ ধার্য। তো ভিতরে কোনো গাড়ি ঢোকানো যাবে না, এমনকি মোটরসাইকেল ঢোকানো যাবে না, আপনার মোটরসাইকেলটা পার্কিং রাখতে হবে। আর মাধবপুর লেকে যখন আপনারা ঢুকবেন, সেখানে ঢোকার সময় 20 টাকা করে আপনাদের টিকিট ফি নেবে।
এবং মোটরসাইকেলটা আপনারা বা গাড়ি সেটা নিজ দায়িত্বে অথবা স্থানীয় মানুষরা দেখাশোনা করে তাদেরকে 20 থেকে 50 যার কাছে যা নিতে পারেন। দর্শক, আমরা আছি এখন মাধবপুর লেকে, চতুর্পাশে পাহাড় বেষ্টিত চা বাগান, তার মাঝখানে একটি খুব সুন্দর লেক যেখানে অনেক ফানকড়ি এবং পদ্ম ফুল আছে। জিনিসটা খুব সুন্দর। আপনারা আসলে এখানে ফ্যামিলি ট্যুরে আসতে পারেন অথবা গ্রুপ ট্যুর বা যেভাবে হোক। এইসব এলাকায় আপনারা একলা এসে আসলে ভালো লাগবে না। আপনারা এরপর এই একটা বিল আছে, কি বিলটা আমরা অবশ্যই নামটা ভুলে গেছি, সেটা আপনাদেরকে আসলে আমরা পরে জানাবো। প্রিভিয়াস আপনারা দেখতেছেন এই উল্লেখ্য শ্রীমঙ্গলকে বৃষ্টি বাদলের এলাকা বলা হয়, যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হয় এবং এই এলাকাটা এক প্রকার মানে ঠান্ডা বলাই চলে। তবে এই গ্রীষ্মের দিন প্রচুর রোদ বৃষ্টি হয়, রোদের তাপও কম হয় না। প্রিভিয়াস আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর লেকের পদ্মফুল, ফানকড়ি। আপনারা বিকেলবেলা আসলে এখানে অনেক ফানকড়ি দেখতে পাবেন। খুব সুন্দর একটা জায়গা। তো প্রিভিয়াস আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আজকে শ্রীমঙ্গল থেকে আমরা ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।